টরন্টো সিটি কর্তৃপক্ষ তারা ঘোষণা করেছে যে তারা তাদের উবারের সাথে এবং আমেরিকার যে সমস্ত রাইড শেয়ারিং কোম্পানিগুলি রয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। অর্থাৎ তাদের সেই সমস্ত রাইড শেয়ারিং কোম্পানিগুলিতে তাদের স্টাফরা আর চড়বে না। অর্থাৎ অফিসিয়াল কাজে তারা যদি সেই রাইড শেয়ারিংগুলি ব্যবহার করে তার বিল আর সিটি কর্তৃপক্ষ দেবে না। তো এইভাবে কিন্তু যে কানাডার মানুষের মধ্যে এখন ইউএসের বিভিন্ন যে গাড়ির কোম্পানিগুলি সেগুলো বর্জনের বড় ধরনের একটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তাদের গাড়িগুলি এখন আর কানাডাতে ওইভাবে মানুষ চড়ছে না এবং লোকাল যে ক্যানাডিয়ান ট্যাক্সি কোম্পানিগুলি রয়েছে সেগুলোর ব্যবসা কিন্তু এই মুহূর্তে অনেক ফুলে ফেঁপে উঠেছে। অর্থাৎ মানুষ আর উবারমুখী হচ্ছে না। শুধুমাত্র উবারও না, আপনারা জানেন যে টেসলা কানাডার একটি বড় মার্কেট নিয়ে নিচ্ছিল এবং অনেক টেসলা গাড়ি বিক্রি হচ্ছিল যেহেতু খরচ কম কিন্তু দাম অনেক বেশি। ক্যানাডিয়ান একটি স্ট্যান্ডার্ড টেসলার দাম প্রায় $90,000 মতো। ক্যানাডিয়ান গভর্নমেন্ট, বিভিন্ন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সেই গাড়িগুলি কিনলে একটি রিবেট দিত। অর্থাৎ যেহেতু পরিবেশ সাশ্রয়, বেশ কিছু প্রভিন্স সেই রিবেটগুলিও কিন্তু বন্ধ করে দিয়েছে। তো সব মিলিয়ে স্টক মার্কেটে একটি বড় প্রভাব পড়েছে উবার এবং টেসলার এবং এইভাবেই কিন্তু চলছে ইউএস ইকোনমির আস্তে আস্তে নিম্নগতি। ধন্যবাদ।